জলদস্যু বা সামুদ্রিক ডাকাতের অনেক কাল্পনিক গল্প তো আমরা শুনেছি। আজ আমরা এমন একটা সত্য ঘটনার উপর নির্মিত একটা মুভির গল্পের বিষয়ে জানতে চলেছি, যেটা শোনার পর তোমার ব্রেনে বেশ কিছুদিন এফেক্ট পড়ে থাকবে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সপ্লেন ফিল্ম বাংলা। একজন সাধারণ জাহাজের ক্যাপ্টেন কিভাবে তার নিজের জাহাজকে শুধুমাত্র নিজের চতুরতার সাহায্যে নিজের জাহাজকে রক্ষা করে সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে, সেই গল্প আজ আমরা শুনতে চলেছি। তো চলো শুরু করা যাক আজকের গল্প। আজকের মুভি IMDbতে 7.8 রেটিং সহ ক্যাপ্টেন ফিলিপস। মুভির শুরুতে আমরা এই লোকটিকে দেখি, আর এই লোকটির নাম হলো রিচার্ড ফিলিপস, আর ইনিই হলেন ক্যাপ্টেন ফিলিপস। তিনি ছিলেন আমেরিকান একটি কার্গো শিপের ক্যাপ্টেন, যা ছিল আমেরিকান নেভির অন্তর্ভুক্ত। প্রত্যেকবারের মতো এবারেও ক্যাপ্টেন ফিলিপস কিছু মালপত্র নিয়ে এবং কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে আফ্রিকার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। অন্যদিকে আমরা দেখতে পাই সোমালিয়ার একটা উপকূলবর্তী অঞ্চলে বেশ কিছু জলদস্যুরা বসবাস করছে। এরা এদের জীবিকা নির্বাহ করার জন্য বড় বড় জাহাজকে লুটপাট করে, আর এদের উপর রয়েছে কিছু প্রভাবশালী মাথা যারা এদেরকে পরিচালনা করে এবং অর্থের লোভ দেখিয়ে বড় বড় জাহাজকে ডাকাতি করায়। অন্যদিকে আমরা দেখি ক্যাপ্টেন ফিলিপস জাহাজে এসে পৌঁছয়। সেখানে আসার পর তার সহকর্মী ক্রুদের সাথে কোন পথে যাওয়া হবে সেই বিষয়ে আলোচনা করছিল সে। আর জাহাজটি ওই সময় অবস্থান করছিল ওমানের সালালাহ বন্দরে। এখান থেকে জাহাজটি যাবে কেনিয়ার মোম্বাসা বন্দরে। এরপর সমস্ত প্রস্তুতি সেরে ক্যাপ্টেন ফিলিপস তার জাহাজ নিয়ে রওনা হয়। অন্যদিকে আমরা দেখতে পাই সেই সোমালিয়ার ডাকাতরা লুটপাট করার জন্য বড় জাহাজ খুঁজতে বেরিয়ে পড়েছে এবং অনেক খোঁজাখুঁজি করার পর তারা দূরে একটা বড় জাহাজ দেখতে পায়। এদিকে ক্যাপ্টেন ফিলিপস জাহাজকে বিপদমুক্ত রাখতে জাহাজের নিরাপত্তা আরেকবার ভালোভাবে খুঁটিয়ে দেখে নিচ্ছিল। কিন্তু তার কিছুক্ষণ পর সে জাহাজের রেডারে দেখতে পায় দুটি ছোট ছোট নৌকার মতো কিছু তাদের পিছু নিয়েছে। এই প্রসঙ্গে বলে রাখি রেডারটা কি। রেডার হলো জাহাজের মধ্যে থাকা একটা স্ক্যানার, যেটা জাহাজের আশেপাশে কোনো শত্রু দেশের জাহাজকে অনুসন্ধান করে বা যেখানে জাহাজের সমস্ত ম্যাপ দেখা যায়। তো যাই হোক, তখন সে এই বিষয়টা নিশ্চিত করার জন্য দূরবীন দিয়ে দেখেন এগুলো আসলেই ছোট ছোট নৌকো কিনা। তারপর তিনি দেখতে পায় সত্যিই দুটি ছোট ছোট নৌকা তাদের পিছু নিয়েছে। আর এটা দেখার পর ক্যাপ্টেন ফিলিপস বুঝতে পারেন সামনে কোনো বড় বিপদ অপেক্ষা করছে তাদের জন্য, কারণ সে আগে থেকেই জানতো তারা যে পথ দিয়ে যাবে সেই পথে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়তে হতে পারে। সেই কারণে সে ইঞ্জিন রুমে খবর দিয়ে জাহাজের স্পিড বাড়িয়ে দিতে বলে এবং জাহাজটিকে অন্যদিকে ঘুরিয়ে ফেলতে বলে। কিন্তু এতেও বিপদ কমেনি দেখে ক্যাপ্টেন আমেরিকান নেভির অন্তর্ভুক্ত US এমার্জেন্সিতে কল করে তাদের কাছে সাহায্য চায়। কিন্তু ফোনের অপর প্রান্ত থেকে তিনি শোনেন আমাদের সাহায্য পাঠাতে একটু দেরি হবে। অন্যদিকে ওই জলদস্যুরা জাহাজের খুব কাছাকাছি চলে এসেছিল। তারা দুটি নৌকা মিলিয়ে মোট 8 জন সদস্য ছিল এবং তাদের সাথে রয়েছে আধুনিক সমস্ত রাইফেল। তারাও দূরবীন দিয়ে জাহাজের উপর নজর রাখছিল। সেখানে তাদের সাথেও কিন্তু ওয়াকিটকিও ছিল। আর এই জলদস্যুদের একজন দলনেতা ছিল, তার নাম হলো মিউস। এরপর জলদস্যুরা যখন আধা কিলোমিটারের মধ্যে চলে এসেছিল তখন ক্যাপ্টেন জাহাজটিকে ফুল স্পিডে চালানোর জন্য নির্দেশ দেন। এখানে ক্যাপ্টেনের মূলত লক্ষ্য ছিল জাহাজটিকে ওই জলদস্যুদের হাত থেকে যে কোনো প্রকারে মুক্তি করা। কিন্তু এরপরও ক্যাপ্টেন যখন দেখে তারা কোনোভাবেই হার মানতে রাজি নয়, তখন তিনি একটা সুন্দর বুদ্ধির খেলা খেলেন। ক্যাপ্টেন আগে থেকেই জানতো যে তাদের কাছে ওয়াকিটকি আছে, আর সেই ওয়াকিটকিটাতে জাহাজের মধ্যে হওয়া সমস্ত কথাবার্তা তারা শুনতে পাচ্ছিল। তাই ক্যাপ্টেন আবারও সেই US এমার্জেন্সিতে কল করেন এবং আবারও তাদের কাছে সাহায্য চায়। কিন্তু আবারও তিনি সাহায্য চেয়ে কিছুক্ষণ চুপ থেকে অন্য কণ্ঠে বলেন আপনাদের সাহায্য করার জন্য 5 মিনিটের মধ্যেই হেলিকপ্টার যাচ্ছে। আর এই কথাটা ওয়াকিটকির মাধ্যমে জলদস্যুরাও শুনতে পায়। সেই মুহূর্তে তারা এই কথাটা শোনার পর ভীষণ ভয় পেয়ে যায় এবং আকাশের দিকে তাকিয়ে দেখতে থাকেন। আর এর কিছুক্ষণ পরেই জলদস্যুদের একটা নৌকা ভয় পেয়ে পালিয়ে যায়। আর এর ফলে আমরা বুঝতে পারি ক্যাপ্টেনের বুদ্ধি কিছুটা হলেও কাজে এসেছিল। কিন্তু ওদিকে একটা নৌকা পালিয়ে গেলেও আর একটা নৌকাতে যে 4 জন জলদস্যু ছিল তারা কিন্তু পালায়নি এবং তারা সাহসিকতার সাথে এই উত্তাল সমুদ্রে তাদের নৌকার ফুল স্পিড দিয়ে জাহাজের দিকে এগিয়ে যেতে থাকে। আর এটা ক্যাপ্টেন র্যাডারের সাহায্যে দেখছিলেন। কিন্তু তখনই তাদের সাথে ঘটে যায় একটা আশ্চর্যকর ঘটনা। আমরা দেখতে পাই জলদস্যুদের সেই নৌকার ইঞ্জিন নষ্ট হয়ে যায়। মানে এমন একটা সিরিয়াস সিচুয়েশনে এমন একটা রোমাঞ্চকর ঘটনা ঘটে যাবে যেটা সত্যিই ভাবার বিষয়। তারপর এদিকে জলদস্যুরা প্রাণপণে চেষ্টা করছিল তাদের নৌকার ইঞ্জিনটাকে ঠিক করতে, কিন্তু কোনোভাবেই তারা সেটা ঠিক করে উঠতে পারে না, যার ফলে জাহাজের সাথে তাদের দূরত্ব বাড়তে থাকে। আর এই সমস্তটাই ক্যাপ্টেন জাহাজ থেকে দেখছিলেন। তখন তিনি একটু চিন্তামুক্ত হয়ে জাহাজের সমস্ত ক্রু মেম্বারদের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করলেন। কিন্তু ওইদিকে ওই জলদস্যুরা কিন্তু এখনও পর্যন্ত হার মানেনি। তারা পরের দিন সকালবেলা আবারও ওই জাহাজ লুট করার জন্য এগিয়ে আসতে থাকে জাহাজের দিকে।
তবে এইবার একটি মাত্র নৌকা ছিল। তখন ক্যাপ্টেন আবারও ভীষণভাবে চিন্তিত হয়ে পড়েন, কিন্তু তিনি ভেঙে না পড়ে সমুদ্রে থাকা কোস্টগার্ডদের এই বিষয়টিকে জানান এবং তার পাশাপাশি নিজস্ব সমস্ত শক্তি দিয়ে তিনি চেষ্টা করতে থাকেন এই জাহাজটিকে রক্ষা করার জন্য। তাই তিনি জাহাজের ওপাশে থাকা প্রেসার পাম্পের জল ফুল স্পিডে ছেড়ে দিয়ে জাহাজের স্পিড বাড়িয়ে দিতে থাকেন। কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাই সেই জলদস্যুরা জাহাজের একেবারেই কাছাকাছি চলে এসেছিল, যার কারণে তারা ওই নৌকা থেকেই জাহাজের উপরে থাকা সমস্ত ক্রু মেম্বারদের উপর গুলি চালাতে থাকে এবং তার কিছুক্ষণ পর ওই জলদস্যুরা জাহাজের সাথে মইয়ের মতো কিছু একটা লাগিয়ে জাহাজের উপর উঠতে থাকেন। তবে ক্যাপ্টেন ফিলিপস কিন্তু এত সহজে হার মানার মানুষ নন। তখনই তিনি জাহাজের সমস্ত ক্রু মেম্বারদেরকে ইঞ্জিন রুমে পাঠিয়ে দেন এবং তিনি তাদেরকে বলেন জাহাজের ইঞ্জিনটিকে বন্ধ করে দিতে এবং তার পাশাপাশি তিনি এটিও বলেন, আমি যতক্ষণ না পর্যন্ত তোমাদেরকে সংকেত দেবো ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ ইঞ্জিন রুম থেকে বাইরে বেরোবে না। এরপর ক্যাপ্টেন ফিলিপস তার সাথে দুজন ক্রু মেম্বারকে নিয়ে কন্ট্রোল রুমে থেকে যান এবং তিনি তাদের সকলকে সাহস দিতে থাকেন যাতে করে কেউ ভয় না পেয়ে যায়। এরপর জলদস্যুরা এসে তাদেরকে বন্দি করে ফেলে। এরপর জলদস্যুদের সর্দার মানে মিউস ক্যাপ্টেন ফিলিপসকে বলেন তারা এই জাহাজের সমস্ত মালপত্র এবং অর্থ লুট করতে এসেছে। তখনই মিউস ক্যাপ্টেনকে জিজ্ঞেস করে এই জাহাজে কী কী রয়েছে। তখনই ক্যাপ্টেন বলেন এই জাহাজে খাবার আর $30,000 ছাড়া কিছুই নেই, এখন তোমরা চাইলে সেগুলো নিয়ে যেতে পারো। আর জাহাজের ইঞ্জিন যেহেতু আগেই পরিকল্পনা করে তিনি বন্ধ করে দিয়েছিলেন, তাই ক্যাপ্টেন তাদেরকে বলেন জাহাজ ফুল স্পিড থাকার কারণে জাহাজের ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। কিন্তু তারপরেও মিউজ বলে ক্যাপ্টেন যেন তাদের সমস্ত ক্রু মেম্বারদেরকে এখানে আসতে বলেন। তারপর ক্যাপ্টেন ফিলিপস কল করার পরে কিছুটা অভিনয় করেন, মানে তিনি তার ক্রু মেম্বারদেরকে কোনো সংকেত দেন না, যার ফলে সেখানে কেউই আসে না। তখনই সর্দার মিউস গান পয়েন্ট করে বলেন সকল ক্রু মেম্বাররা এখনই যদি এখানে না আসেন তাহলে আমি প্রত্যেক মিনিটে মিনিটে একজন একজন ক্রু মেম্বারকে মারতে থাকব। কিন্তু ক্যাপ্টেন ফিলিপস এতেও ভয় পায় না, কারণ তিনি কোনোভাবেই চাইছিলেন না তার জাহাজের সমস্ত ক্রু মেম্বাররা কোথায় আছেন সেটা যাতে করে জলদস্যুরা না জানতে পারেন। তাই তিনি জলদস্যুদেরকে এটা বোঝানোর চেষ্টা করেন বাকি মেম্বাররা কোথায় আছে সেটা সে জানে না। কিন্তু তখন মিউজ বলে সে পুরো জাহাজ তল্লাশি করতে চায়। ক্যাপ্টেন তাদের এই প্রস্তাবে রাজি হয়ে যান। তবে ক্যাপ্টেন ছিলেন একজন প্রচণ্ড বুদ্ধিমান এবং ধূর্ত একজন ব্যক্তি। তিনি যেমন ঠান্ডা মাথায় জলদস্যুদের সাহায্য করছিলেন, ঠিক তার পাশাপাশি তিনি ওয়াকি টকিও অন করে রেখেছিলেন যাতে করে ওই জলদস্যুদের সাথে হওয়া সমস্ত কথোপকথন তার ক্রু মেম্বাররা জানতে পারে। এরপর ক্যাপ্টেন ফিলিপস মিউজ এবং তার একজন সঙ্গীকে নিয়ে পুরো জাহাজ তল্লাশি করেন, কিন্তু তারা কাউকে খুঁজে পায় না। তবে এরপর মিউজ জাহাজের ব্লুপ্রিন্ট দেখে ইঞ্জিন রুমে যেতে চায়, কিন্তু ক্যাপ্টেন ফিলিপসও জানতেন যে ইঞ্জিন রুমেই তার সমস্ত ক্রু মেম্বাররা লুকিয়ে রয়েছে। তাই ক্যাপ্টেন একটু বুদ্ধি খাটিয়ে বলেন ইঞ্জিন রুমে যাওয়ার আগে আমাদেরকে জল নিতে যাওয়া উচিত, কারণ ইঞ্জিন রুমে আলো বাতাস নেই। তাই ক্যাপ্টেন ফিলিপস জল আনতে তাদেরকে নিয়ে কিচেন রুমে যায়, আর তিনি সেখানে যাওয়ার পর দেখেন তার একজন সহকর্মী সেখানে লুকিয়ে আছে। তাই ক্যাপ্টেন ফিলিপস এবারেও বুদ্ধি খাটিয়ে জলদস্যুদেরকে বলতে থাকেন তোমরা খালি পায়ে রয়েছো, তাই একটু দেখে শুনে হাঁটাহাঁটি করো। মানে এই কথার মানে তিনি তার সহকর্মীদেরকে বোঝাচ্ছিলেন জলদস্যুদের পায়ে কোনো জুতো নেই এবং তারা আস্তে আস্তে ইঞ্জিন রুমের দিকে এগিয়ে আসছে। তো এই কথাটা শোনার পর ইঞ্জিন রুমে থাকা সমস্ত ক্রু মেম্বাররা দরজার সামনে অনেকগুলো কাঁচের টুকরা ফেলে রাখে এবং জলদস্যুরা যখন ওই ইঞ্জিন রুমের সামনে যায় তখন সেখানে পা রাখার পরেই একজনের পায়ে কাঁচের টুকরো ফুটে যায়। তবে এর পরেও জলদস্যুদের সর্দার মিউস এটাতে অতটা পাত্তা না দিয়ে সে ইঞ্জিন রুম তন্ন তন্ন করে খুঁজতে থাকে। অন্যদিকে সেখানে থাকা একজন ক্রু মেম্বার ক্যাপ্টেন ফিলিপসের একটা সংকেত শুনে জাহাজের মধ্যে চলতে থাকা এমার্জেন্সি জেনারেটর বন্ধ করে দেন, যাতে করে জাহাজের ইলেকট্রিক ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়, যার ফলে কেউই জলদস্যুদের হাতে ধরা পড়বে না। এরপর ক্যাপ্টেন ফিলিপস মিউসকে বলেন এই অন্ধকার রুমে তুমি কাউকেই খুঁজে পাবে না, আর তাছাড়া তোমার একজন সদস্য আহত হয়ে আছে, তাই সর্বপ্রথম ওর চিকিৎসার প্রয়োজন, তা না হলে কিন্তু ও মারা যেতে পারে। এই কথা শুনে সর্দার মিউস ক্যাপ্টেন ফিলিপসের সাথে তার সমস্ত সদস্যদেরকে কন্ট্রোল রুমে পাঠিয়ে দেয় এবং সে নিজে সেখানে থেকে যায় পুরো ইঞ্জিন রুমটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার জন্য। কিন্তু তখনই সেখানে থাকা ক্রু মেম্বাররা সুযোগ বুঝে মিউসকে আটক করে ফেলে। এরপর কন্ট্রোল রুমে থাকা সমস্ত জলদস্যু এবং ক্যাপ্টেন ফিলিপস ওয়াকিটকির মাধ্যমে মিউসের চিৎকার শুনতে পায়। তখন মিউস বলে জাহাজের মধ্যে থাকা কর্মচারীরা তাকে বন্দী করে ফেলেছে, তাই এখন তারা আত্মসমর্পণ করে এখান থেকে চলে যাবে। তখনই ক্যাপ্টেন ফিলিপস তাদেরকে বলেন যেহেতু তোমাদের কাছে কোনো নৌকা নেই তাই আমরা তোমাদেরকে ছোট একটি নৌকা দেব, আর জাহাজে যে $30,000 রয়েছে তোমরা চাইলেই সে টাকাটা নিয়ে যেতে পারো। টাকা নিয়ে আমাদের জাহাজকে মুক্ত করে এখান থেকে চলে যাও। তারপর ক্যাপ্টেনের এই প্রস্তাবে মিউস রাজি হয়ে যায়। এরপর তারা সবাই ওই ছোট নৌকোটির সামনে জড়ো হয়, কিন্তু তখনই জলদস্যুদের মধ্যে একজন
ক্যাপ্টেনকে নিয়ে ওই ছোট নৌকার মধ্যে প্রবেশ করতে চায়, কারণ ওই নৌকোর সিস্টেম ক্যাপ্টেন ফিলিপস ছাড়া কেউই জানতো না। সে অনিচ্ছাকৃত থাকার সত্ত্বেও জলদস্যুদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য সেই নৌকাতে তিনি প্রবেশ করেন। ওই নৌকার সমস্ত সিস্টেম বুঝিয়ে দেওয়ার পর ক্যাপ্টেন ওয়াকি টকির সাহায্যে মিউজকে নৌকার ভেতরে পাঠাতে বলেন, কিন্তু আমরা এখানে দেখতে পাই মিউজ ক্যাপ্টেনের সাথে বেইমানি করে। মানে সে নৌকায় আসার পর ক্যাপ্টেনকে আঘাত করে বন্দি করে ফেলে এবং তারা ক্যাপ্টেন সহ নৌকাটিকে নিয়ে সমুদ্রের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। এরপর তারা সোমালিয়ার দিকে এগিয়ে যেতে থাকে। ওদিকে এমন ঘটনায় জাহাজের সমস্ত ক্রু মেম্বাররা অবাক হয়ে যায় এবং তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে ওই ছোট নৌকাটি ক্যাপ্টেনকে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু এরপরও তারা হাল না ছেড়ে সমস্ত জায়গায় ইনফর্ম করে দেয় এবং তারা সিদ্ধান্ত নেয় যতক্ষণ না পর্যন্ত নেভির সেনারা সেখানে আসছে ততক্ষণ পর্যন্ত তারা ওই নৌকাটিকে ফলো করবে। ওইদিকে নেভির হেডকোয়ার্টার থেকে ক্যাপ্টেন ফিলিপসকে উদ্ধার করার জন্য যথেষ্ট চেষ্টা করতে থাকে, আর এই জন্যই তারা সেখানে একটি নৌজাহাজ পাঠায়। যে করেই হোক ক্যাপ্টেনকে জলদস্যুদের হাত থেকে বাঁচাতে হবে। তাই জলদস্যুদের ওই নৌকাটি সোমালিয়া যাওয়ার আগে তাদেরকে ধরতে হবে, কারণ তারা যদি একবার সোমালিয়ায় পৌঁছে যায় তাহলে ক্যাপ্টেন ফিলিপসকে কোনোভাবেই আর বাঁচানো সম্ভব হবে না। অন্যদিকে আমরা দেখতে পাই জলদস্যুরা ক্যাপ্টেন ফিলিপসকে নিয়ে তাদের গন্তব্যস্থলের দিকে আস্তে আস্তে করে এগিয়ে যেতে থাকে। গল্পটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তীতে এরকম আরও অনেক গল্প পাবে তোমরা। তো চলো গল্পে ফিরে যাওয়া যাক। আর তখনই আমরা দেখতে পাই মিউজের উপরের যে সর্দার ছিল তার সাথে সে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে। অন্যদিকে আবার আমেরিকান নেভি বাহিনীরা ক্যাপ্টেন ফিলিপসকে উদ্ধার করার জন্য প্রাণপণে চেষ্টা করতে থাকে এবং এক পর্যায়ে তারা নৌবাহিনীদেরকে নিয়ে ওই নৌকাটিকে ঘিরে ফেলে। এরপর তারা জলদস্যুদের সাথে কথা বলে তাদেরকে বোঝানোর চেষ্টা করে, আমরা তোমাদের কোনো ক্ষতি করব না, তোমরা ক্যাপ্টেন ফিলিপসকে ছেড়ে দাও এবং এখান থেকে চলে যাও। তখন মিউজ তাদেরকে বলে, আচ্ছা ঠিক আছে, আমরা ক্যাপ্টেন ফিলিপসকে ছেড়ে দেব, কিন্তু এর বদলে আমাদেরকে $10 মিলিয়ন দিতে হবে। তখন নেভির পক্ষ থেকে জানানো হয় এতগুলো টাকা নিয়ে আসতে অনেক বেশি সময় লেগে যাবে, যার ফলে তারা জলদস্যুদেরকে খাদ্য এবং পানীয় জল দিতে চায়, কারণ তাদের কাছে এসব কিছুই ছিল না। তখন মিউজ তাদের এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর কিছু নেভি বাহিনী ছোট্ট একটি নৌকায় করে কিছু জল এবং খাবার নিয়ে সেই নৌকার কাছে আসে এবং তারা তখন ওই জলদস্যুদেরকে বলে, আমরা তোমাদেরকে জল এবং খাবার দিচ্ছি, এর বিনিময়ে আমরা ক্যাপ্টেন ফিলিপসকে একবার দেখতে চাই যে সে সুস্থ আছে কিনা। ওই দিন রাত্রে স্পেশাল কমান্ডো স্নাইপাররা প্যারাসুটের সাহায্যে প্লেন থেকে ওই জাহাজের মধ্যে নামেন। মূলত তারা একটা বিশেষ মিশন করে ক্যাপ্টেন ফিলিপসকে বাঁচাতে এসেছিল। এরপর রাত্রে ক্যাপ্টেন ফিলিপস বাথরুমে যাওয়ার নাম করে বাইরে আসেন এবং তার সাথে একজন জলদস্যুও আসে, আর তখনই সে সুযোগ বুঝে ওই জলদস্যুটাকে ধাক্কা মেরে জলের মধ্যে ফেলে দেয় এবং সে নিজেও সমুদ্রে ঝাঁপ দেয়। মূলত সে এখান থেকে পালিয়ে নেভির জাহাজে আসার চেষ্টা করছিল, আর তখনই জলদস্যুরা এটা টের পেয়ে ক্যাপ্টেন ফিলিপসের ওপরে গুলি চালাতে শুরু করে। এরপর এক পর্যায়ে আবার জলদস্যুরা তাকে ধরে ফেলে এবং ক্যাপ্টেনকে নৌকায় আনার পর প্রচণ্ড মারধর করে। অন্যদিকে নেভি বাহিনীরা প্ল্যান করে তারা মিউজকে $10 মিলিয়ন লোভ দেখিয়ে তাদের জাহাজে আনবে। তখন তারা মিউজকে এই বিষয়টি বললে মিউজ ওই জাহাজে আসতে রাজি হয়ে যায়। তখন তারা আবারও ছোট্ট একটি নৌকায় করে মিউজকে আনতে যায়, কিন্তু এবার নেভি বাহিনীরা চালাকি করে ওই জলদস্যুদের নৌকায় এমন একটা ডিভাইস লাগিয়ে দেয় যার সাহায্যে তারা ভিতরে সমস্ত কথা শুনতে পাবে এবং তার পাশাপাশি তারা ওই নৌকার সাথে একটা দড়ি বেঁধে দেয় যাতে করে তাদের নৌকাটি যেন পালাতে না পারে। আর ক্যাপ্টেন ফিলিপসকে একটি বিশেষ ধরনের পোশাক পাঠায়। তারপর ক্যাপ্টেন ফিলিপস কিছু একটা আন্দাজ করে সেই পোশাকটি পরিধান করে নেয়। এরপর তারা ওই জলদস্যুদের নৌকার উপরে বিশেষ একটা আলো ফেলে, যার ফলে নৌকার মধ্যে থাকা জলদস্যুরা কিছুই দেখতে পাচ্ছিল না এবং তারপর তারা ওই দড়ির সাহায্যে জলদস্যুদের নৌকাটিকে টানতে থাকে। আসলে তাদের উদ্দেশ্য ছিল ওই নৌকায় থাকা বাকি জলদস্যুরা তাদের নিশানায় চলে আসবে, তখন তারা গুলি করে তাদেরকে মেরে ফেলবে। আর ক্যাপ্টেন ফিলিপসকে তারা যে পোশাকটি দিয়েছিল তার মাধ্যমে তারা চিনে ফেলবে যে সে কোথায় রয়েছে। ক্যাপ্টেন ফিলিপসকে ওই বিশেষ পোশাকটি দেওয়ার কারণ ছিল এটাই। এরপর ক্যাপ্টেন ফিলিপস ওই কাগজে কিছু একটা লিখতে গেলে জলদস্যুরা তাকে তখন প্রচণ্ড মারধর করতে থাকে, যার ফলে ক্যাপ্টেন ফিলিপস পুরোপুরি ভেঙে পড়ে এবং আস্তে আস্তে সে নিরাশ হয়ে পড়ে এবং তিনি ভাবতে থাকেন এখানেই হয়তো তার জীবনের সমাপ্তি। তারপর ওই জলদস্যুরা ক্যাপ্টেনকে দড়ি দিয়ে ঝুলিয়ে রাখেন এবং প্রায় গুলি করতেই যাবে ঠিক সেই সময় নেভি তাদের নৌকাকে থামিয়ে দেয়, কারণ ওই জলদস্যুরা তাদের নিশানায় চলে এসেছে এবং ঠিক তখনই নেভি বাহিনীরা ওখানে থাকা 3 জন জলদস্যুকে গুলি করে, যার ফলে তারা সেখানেই মারা যায়। এরপর সেই নেভি বাহিনীরা ক্যাপ্টেন ফিলিপসকে খুব সাবধানতার সাথে তাদের জাহাজে নিয়ে আসে এবং জাহাজে থাকা মিউজকে তখনই গ্রেপ্তার করা হয়। আর এরকম একটা ঘটনার ফলে ক্যাপ্টেন ফিলিপস মানসিকভাবে প্রচুর ভেঙে পড়ে। এরপর সে 12 মাস মানে 1 বছর সে আর সমুদ্রে যায়নি। আর অন্যদিকে মিউজের 33 বছরের কারাবাস ঘোষণা হয়। তো এখানে এসেই এই অসাধারণ মুভিটির সমাপ্তি ঘটে। তো যাই হোক, আজকে এই মুভিটি তোমাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমরা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও ফেসবুকে ইনস্টাগ্রামে চলে এসো, লিঙ্ক
ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।